ব্ল্যাক বার্গার মানে কি তো ব্ল্যাক বার্গার? এখানে দাঁড়িয়ে আছে দু ভাই বোনে, বড় ভাই ছোট ভাই। ওরা যেটা ভাঙবে আর খাও করে মুখে যাবে। আমার দুটো স্পেশাল পার্সেল, এই যে আমার ঘরের কাছে, যেটা ভীষণ কাজে লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। তো কেমন আছো তোমরা সবাই? এখন ঘড়িতে বাজছে 6:40 আর আমার ব্লগটা আমি শুরু করছি এখন থেকেই। আমার চোখ মুখের উপর একদম যেও না, কেননা দুপুরবেলায় বানাচ্ছিলাম একটা ঘন কাজল পরে ব্লগ, তো ভিডিও, তো সেজন্যই চোখ মুখের এরকম অবস্থা, মারাত্মক গরম। তো সন্ধ্যাবেলায় আমরা ম্যাগি খেয়েছি কারণ খুব খিদে পাচ্ছিলো সবার। তারপরে এখানে কাজে লেগে গেছি আমি আর বাবাই, কেননা আজকে আমাদের একটা স্পেশাল জিনিস বানাবো। সেই মধু নিয়ে এসেছিলো ইঁচড়, যেটা ইঁচড়ের থেকে কাঁঠাল হয়ে গেছিলো, তো সেটাকে আমি সেটার আলুটাকে মিক্স করে রেখেছিলাম। তোর বাবা মিক্স করে নয়, মানে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটা দিয়ে এখন বড়া বানানো হবে, যেটা মিক্সচারটা বানাচ্ছে বাবা। এই যে এখানে আলু আর ইঁচড়টাকে সেদ্ধ করে স্ম্যাশ করা হয়েছে, আর তার মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি। অবভিয়াসলি পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর আদাটা ছাড়িয়ে ধুয়ে আমাকে দিতে হয়েছে, সেটুকু ছাড়িয়ে নেবে না। চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে, কেননা পেঁয়াজ কাটছে, তার উপরে ফ্যান চলছে, তো সেজন্য। আর এর মধ্যে মশলা অনেক কিছুই গেছে। কি কি মশলা গেছে রে? জানি না, রেগুলার মশলা যা যা দেই। যা যা দেই মানে যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, তো দেখতে পাচ্ছি। গরম মশলা গুঁড়ো আছে। নেক্সট আর কি বল না? আরে ওগুলোই আছে, আর কিছু নেই। মানে ওগুলোই আছে, নর্মাল মশলা। আর নুনটা অবশ্যই দিতে হবে। আর আমি হচ্ছে আমি কিন্তু এটা যখন সেদ্ধ করেছিলাম নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই নুনটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। আর লাগবে কাঁচা লঙ্কা, কেননা একটু ঝাল ঝাল না হলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা না এলে ঠিক জমবে না, কোনো বড়াই ভালো লাগে না। বাই দ্য ওয়ে, এটা বড়া বানাবো না, টিক্কি বানাবো, কম তেলে হেলদি বানাতে হবে, সেজন্য। এই গেল 3 পিস কাঁচা লঙ্কা। আর এটা দেবো? এই পেঁয়াজটা লাগবে না, বেশি পেঁয়াজ ভীষণ চোখ জ্বালা করছে। অ্যাকচুয়ালি এই কাজগুলো বাবাই ভালো করে, কারণ ও খুব মিহি করে কাটতে পারে, সেজন্য ওই কাজটা ওকে দিয়েছি। আর এখানে বেটু বসেছে, ও সারা দিন কি যে বানাচ্ছে এগুলো ভগবান জানে। এটা কি বানাচ্ছে বল না? জানি না। রাজারা সেটাই বসে, এই যে সিংহাসন, বোট, ওই বোটটা বানাচ্ছে। রাজারা যেটাই বসে ওই বোট। হ্যাঁ। আর আরেকজনের তো গরমও লাগেনি, ও ফ্যানটা চালিয়ে। তারপরে কিন্তু আমার ড্রয়িংটা দেখাতে হবে। ঠিক আছে, দেখাবো ড্রয়িং। তো চলো, এখন আমি যাচ্ছি কিচেনে, দেখি বাবার কি হেল্প লাগবে সেগুলো করার। আর মধু গেছে বাইরে, তো এখন এই বড়াগুলো বানিয়ে নেবো। এটা রাত্রের জন্যই বানাবো। আজকে রাত্রের মেনু ভেবেছিলাম যে জল ঢালা ভাত, মানে গরম ভাতটাই করবো, দিয়ে জল আর বরফ মিশিয়ে দেবো, আর তার সাথে তিল বড়া করবো, আর আলু সেদ্ধ। তো আজকে তার মধ্যে একটা স্পেশাল খাবার প্ল্যান হচ্ছে, কারণ আজকে বুধবার স্পেশাল কি খাবার হতে পারে তোমরা কি কেউ জানো? যদি না জেনে থাকো একটু ভাবার চেষ্টা করো। তো বুধবারে স্পেশাল কিছু খাবার যদি আসে ভালো, না এলে অগত্যা আমি ভাত বসাবো বেশি করে। এখন আর বসাবো না, আপাতত বড়াগুলো ভেজে রাখছি, কেননা ভীষণ গরম, যত রাত বাড়ছে তত গরম বাড়ছে, একদম থাকা যাচ্ছে না। তো সেজন্য এখন ওই কাজটা। এবার আমাদের স্পেশাল ইঁচড়ের তরকারির মধ্যে যাবে একটু কারি পাতার ফোড়ন, তো সেই জন্য বাবাই যাচ্ছে কারি পাতা তুলতে। আসতে রে, এই যে আমার ঘরের কাছে, যেটা ভীষণ কাজে লাগে। ছিঁড়ে নেবো না, ডালটা ভেঙে নেবো? ডালটা ভাঙবি না, পাতার যে ডাল সেটা ভেঙে নে। এই যে আমার ঘরের কাছে, যেটা ভীষণ কাজে লাগে। ছিঁড়ে নেবো না, ডালটা ভেঙে নেবো? ডালটা ভাঙবি না, পাতার যে ডাল সেটা ভেঙে নে। শুধু পাতাগুলো ছিঁড়িস না, পাতার ডালটা ভেঙে নে। না, শুধু পাতাগুলো ছিঁড়লে কখনো পাতা গজায়? গাধা না, কোনোদিনই গজাবে না। ওই ডালটাকে পুরো কেটে দিলে তবে গজাবে, নতুন করে গজাবে। এখানে ঘরে গাছটা লাগানো এটাই সুবিধা, এতবার নিচে কে যাবে। আর নিচের গুলো জানিস তো পুরো জল টল দেয় না বলে পুরো ড্রাই হয়ে শুকিয়ে গেছে, পাতাগুলো নেতিয়ে গেছে, আর পোকাও লেগে যায়। আর আমার মানে আমার জানলাতে লাগানোর এটাই একটা সুবিধে, আর আমি এই কারণেই লাগিয়েছিলাম যাতে ইজিলি সব কিছু অ্যাভেলেবেল হয় হাতের সামনে, তো ওটাই কাজে লেগে যায় ইমার্জেন্সিতে। মানে অনেক বকবক করে ফেলছি আমি, এবার যাই ওটাকে বাবাই কি করছে দেখি, তারপর ওটাকে বড়াটাকে ভাজবো।
সর্ষের গন্ধটা না, কারি পাতা আর সর্ষের ফ্লেভারে, এটাতেই আমার খেতে ইচ্ছা হয়। এবারে মাখাটা তোমার। কি? এবারে মাখাটা তোমার। কেন তুই? না পারবো না। একবার এটা কি নরম হয়ে গেছে, আবার কিছু দিতে হবে, মেশাতে হবে? হ্যাঁ, এরপরে ময়দাটা। এসেছি আমার দুটো স্পেশাল পার্সেল। এই যে স্পেশাল পার্সেল এসছে স্পেশাল লুকের জন্য। হ্যাঁ ওষুধ। এই হচ্ছে আমাদের মিক্সচার, এই হচ্ছে কোটিং করার জন্য পদার্থ, যেটা আজকে আমরা ময়দা দিয়ে কোটিং করবো না, আজকে আমরা আটা দিয়ে কোটিং করবো। আমাদের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, বড়া, যেটা দেখতে বেশ সুন্দরই ভালো হয়েছে। আর গন্ধটাও কি সুন্দর। হ্যাঁ তাই না? হ্যাঁ, গন্ধতেও খুব সুন্দর হয়েছে, তবে খেতে তো অবশ্যই ভালো হয়েছে। আমরা অলরেডি টেস্ট করে নিয়েছি। আর এই যে এই হচ্ছে আমাদের বড়া, যেটা ভীষণ গরম, আমি হাত দিতে পারছি না, বেশ ঠান্ডায় দেখায়, কিন্তু সবই গরম লাগছে। এটা একটু ঠান্ডা দেখায়। এই যে আমাদের বড়া, যেটা ভাঙবে আর খাও করে মুখে যাবে। দারুণ খেতে হয়েছে, তবে প্রথমে গুলো একটু নরম হয়ে গেছিল, সেকেন্ড বেলাতে আটা দিয়ে আর একটু মিক্স করার পর একটু শক্ত হয়েছে। আর এটা হেলদিও টেস্টিও, বেশি তেল দিয়ে নয়, অল্প তেল দিয়ে জাস্ট মানে সেকে সেকে করা হয়েছে টিক্কা। হ্যাঁ আসছি, আমি পড়তে এসেছি তো আমাকে ডাকছে। আর মধু মনে চলে এসেছে, ওকে টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। বাবাও টেস্ট করে নিয়েছে, এবার বেটুকে দেখাই। হলো মামা ভালো ভালো, গুড। এবার যে বাসন ধোয়ার পালা, এটা দায়িত্ব আমার, বাসন ধোবো। সেটা আমারও দায়িত্ব। তোমার দায়িত্ব। আ গেলো। কি করে এরকম করে আনলে কেন? এগুলো তো সব কোথার থেকে আনলে এগুলো? যা রাখ, টেবিলে রাখ। আ গেলো আমরা ডিনার। দেখি বেটা খুশ। আজকে আমাদের ওয়েডনেসডে স্পেশাল কেএফসি চিকেন। বেচারা অনেক কষ্ট করে ঘামে ভিজে নিয়ে এসছে গো। নেশা খেলা, আর এসেই সঙ্গে সঙ্গে আগে টিভি। খেলার জন্য মনটা ছটফট করছিল, বলো কখন দেখবে এসে। হে সখা, তোর জন্য তোর মামা ডিনার নিয়ে চলে এসছে এক্ষুনি। সত্যি একটু নটাই খা, খিদে পাইনি এখনো। আমাদের তো কেএফসি চিকেন এসেছে, আমরা খাবো, কিন্তু আমাকে তো রান্না করতেই হবে, কিছু করার নেই। ওই যে বড়া ভেজেছি, বড়া আছে, এখন ভাত আর আলু শুদ্ধ বসাবো, কেননা সৌরভ আর সাধনদা খাবে, ওদের জন্য ভাত করতেই হবে। ওদের তো এইসব খেয়ে পেট মন তোদের করবেন। একটু বলে শতাব্দীর সবথেকে বড় ট্রিট কে দিচ্ছে? মামা আজকে দিচ্ছে। ফ্যান চালাও, তারপরে বলবো। আজকে নাকি আমাদের হচ্ছে শতাব্দীর সব থেকে বড় ট্রিট, বার্গার। আর কি আছে? ব্ল্যাক বার্গার মানে কিছু ব্যাগ বাড়াবে। হ্যাঁ, আলাদা কেন? কেএফসি জিঞ্জার সিলেট, কেএফসি জিঞ্জার সিলেট। ওরে বাবা, ও একটা চিজ আছে, তুই খাবে না? খাবে না কেন? পেটটা ভর্তি। পরে কি আরে ভিডিও বানাই একটু একটু খেয়ে নি, একটু খিদে নেই। এটা ওয়েট থেকে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা বসিয়ে এবার খেতে যাই, নাহলে ভাত পাবো না। খিদে নেই, কিন্তু একটুখানি খেয়ে নি, ওটাই আমাদের ডিনার হবে আজকে। খেয়ে নি।
তো বন্ধুগণ এখন ঘড়িতে পাচ্ছে 10:30 আর আমি এখানে ব্রাশ নিয়ে ঘুরছি আমার একটা পেটুর। রাত্রেবেলায় আর কিছু খাবো না, কেননা যা খেয়েছি ওটাই আমাদের ডিনার। আর এই যে আমার রিং লাইটরা এখানে দাঁড়িয়ে আছে, 2 ভাই বোনে, বড় ভাই ছোট ভাই। কেননা আজকে জবরদস্ত একটা ভিডিও বানাচ্ছিলাম, যেটা ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট হয়ে গেছে। তোমরা IIM সুস্মিতা আমার চ্যানেল মানে ইনস্টাগ্রাম আইডি গিয়ে দেখে নিতে পারো, আর না হলে আমি ইউটিউবে তো অবশ্যই পোস্ট করবো, তবে একদিন লেটে। এটা হচ্ছে আমার রবীন্দ্র জয়ন্তী স্পেশাল উপলক্ষে একটা মানে শর্টস বলতে পারো আর কি, কথাগুলো গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার ব্রাশ করবো, আর ডিনার আর করবো না, হয়ে গেছে। আর বাকি সৌরভ আর সাধনদার ওদের সব ডিনার রেখে দিয়েছি, ওদের কেপস চিকেনও আছে, তো ওরা এসে খাবে একটু পরে। আমি সব রেডি করে দিয়েছি, এবার আমি শুয়ে পড়বো, কারণ ভীষণ চোখগুলো জ্বালা করছে, সারাদিন একটুও শুতে পাইনি। আর বেটুর আবার কাল থেকে ক্লাস, অনলাইনে ক্লাস হবে, এটাই রক্ষে যা, এই গরমে পাঠাতে হবে না বাইরে। তো আজকের ব্লগটাকে তাহলে এখন এখানেই এন্ড করছি তাহলে। আর আজকের মতো এখানেই এন্ড করি ব্লগটা। সবাই ভালো থেকো, গরম প্রচুর পড়েছে, তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া করে বেশি করে জল খেয়ে শুয়ে পড়ো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। টাটা।